ধর্মনগরের যুব মোর্চার সাংগঠনিক শক্তি প্রদর্শন, বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক র্যালি, উপনির্বাচনে পদ্ম শিবিরের জয় সময়ের অপেক্ষা বলে প্রত্যয়। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন ভারতীয় জনতা যুব মোর্চার রবিবার ধর্মনগর শহরে আয়োজন করা হয় বাইক র্যালির। দুর্যোগপূর্ণ আবহাওয়াকেও উপেক্ষা করে কর্মী সমর্থকের অংশগ্রহণে বাইকের গর্জনে মুখরিত হয়ে ওঠে শহরের সড়ক। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে নিয়ে র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস সহ নেতাকর্মীর সমর্থকরা। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। এদিন বিধায়ক সুশান্ত দেব বলেন, প্রাকৃতিক দুর্যোগও আমাদের কর্মীদের মনোবল ভাঙতে পারেনি। ঝড় বৃষ্টির মধ্যেও এই র্যালি প্রমাণ করে দিয়েছে মানুষের সমর্থন আমাদের দিকেই রয়েছে। বিরোধীরা কোনোভাবে আমাদের জয় আটকাতে পারবে না। আসন্ন উপনির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করবেন, এটি এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা 24/7 রোদে বৃষ্টিতে আমরা মানুষের পাশে থাকি এবং এই নির্বাচনে এসছে আমাদের যুবকরা আজকে প্রমাণ করেছে প্রাকৃতিক দুর্যোগকে আমরা উপেক্ষা করেও আমরা এই যে বাইকগুলিতে আমরা উপস্থিত ছিলাম। করোনা একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, আমরা মানুষের পাশে ছিলাম। বিভিন্ন ধরনের বন্যা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে থাকি এবং আজকের দিনও এই ভোটের দিনে দাঁড়িয়েও আমরা মানুষের পাশে থেকে আমরা আমাদের পদ্মফুলকে পবিত্র বিধানসভায় পাঠাবো, জহর চক্রবর্তীকে পবিত্র বিধানসভায় পাঠাবো, এই স্লোগানকে সামনে রেখে আজকে এই যুব মোর্চা এই বাইক র্যালিকে একটা ঐতিহাসিক। এদিকে ধর্মনগর উপনির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে রবিবার প্রচার অভিযান চালিয়েছে। প্রার্থীর সঙ্গে ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এদিন নেতাজি পাড়ায় প্রচার কেন্দ্রীভূত হয়েছে, যেখানে দুই দলের বিভক্ত হয়ে অভিযান পরিচালিত হয়। এক দলের দুজন বিধায়ক যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং বরজলা কেন্দ্রের সুদীপ সরকার সহ সাকাইবাড়ি এলাকার বাম কর্মী সমর্থকরা অংশ নিয়েছে। প্রচারের ফাঁকে বিধায়ক সুদীপ সরকার জানান, রাজ্যে কাজকর্মের অভাব, পানীয় জলের চরম সংকট, শহরে টুয়েপের অভাব, শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ধস এবং স্বাস্থ্য সেবার হতাশাজনক অবস্থা নিয়ে দুঃখ কষ্ট প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাছাড়া বামফ্রন্টের বিধায়কদের দেখে মানুষ নিজেদের মনের কথা খুলে বলতে শুরু করেছেন, যা প্রচার অভিযানকেও আরো জোরদার করেছে। এছাড়াও এই উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীর সমর্থন দিন দিন বাড়ছে। প্রার্থনা করছি, আমরা মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, মানুষের মধ্যে একটা হতাশার ছাপ। বিগত 8 বছর যাবত এই রাজ্যের যে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির একটা প্রতিশ্রুতিও পালন করেননি। বরঞ্চ বিগত সময়ে যে উন্নয়নের যে একটা পর্যায়ক্রমে চলতো, সেই উন্নয়নগুলি বন্ধ হয়ে গেছে। যেমন রেগার কাজ, মানুষ বলছেন যে কাজ নেই, অর্থনৈতিক অবস্থা আমাদের খুব খারাপ অবস্থা, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। তাদের রুজি রোজগার না থাকার কারণে তারা সঠিকভাবে সেগুলি পরিশোধ করতে পারছেন না। এদিন অমিতাভ দত্তের সমর্থনে ভোট চেয়ে লিফলেটও বিলি করা হয়। ভোটের উপর প্রচারে সবকটি রাজনৈতিক দল কোনো খামতি রাখতে নারাজ। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি চলছে বাইক র্যালি, জনজমায়েত সহ একাধিক জনমোহিনী কর্মসূচি। উদ্দেশ্য নিজ নিজ প্রার্থীদের পক্ষে জনমত গঠন করা। ধর্মনগর বিধানসভার উপনির্বাচন আগামী 9 এপ্রিল, ফলাফল আগামী 4 মে এবং সেদিনই জানা যাবে গণদেবতারা কার পক্ষে রায় দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।